নোয়াখালী রুটে বরাদ্দকৃত সুবর্ণচর এক্সপ্রেস ট্রেনটি দ্রুত চালুর দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আকবর হোসাইন সোহাগ। সোহাগ, জানাবেন কি দাবি নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন, তাদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? জি ধন্যবাদ লাইবা, আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি এখন নোয়াখালীর মাইজি কোর্ট স্টেশন। এখানে আসলে সকাল থেকে শিক্ষার্থীরা তারা অবরোধ করছে, এখানে তারা আন্দোলন করে যাচ্ছে। এখানে তাদের একটাই দাবি হলো সুবর্ণচর এক্সপ্রেস নামে একটি ট্রেন নতুন করে বরাদ্দ হয় নোয়াখালীর জন্য, কিন্তু দীর্ঘদিন থেকে এই ট্রেনটি চালু না হয় তারা এখানে আজকে সকাল 6টা থেকে তারা অবরোধ কর্মসূচি পালন করছে। এখানে সোনাপুর থেকে নোয়াখালীতে প্রতিদিন সকাল 6টা থেকে ঢাকায় একটি ট্রেন যায়, ওই ট্রেনটি তারা অবরোধ করে রেখেছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে আমি আপনাকে দেখাই যে এখানে শিক্ষার্থীরা এখনো এখানে রেল লাইনের উপরে তারা অবরোধ করে তারা হাতে ব্যানার নিয়ে তারা অবরোধ করছে এবং আন্দোলন করছে। আমি আপনাকে যদি দেখাই, তারা এই যে শিক্ষার্থীরা, বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা, তারা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিভিন্ন যারা এখানে আছেন, এখানে শিক্ষার্থীরা তারা সকাল 6টা থেকে তারা আন্দোলন করছে এবং তারা করছে এবং তাদের একটাই দাবি যেন এখনো সুবর্ণচর এক্সপ্রেসটি ট্রেনটি যেমন চালু করা হয় তারা তাদের দাবি জানাচ্ছেন। যে এখানে আমি শিক্ষার্থী, অনেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এখানে আছেন, তাদের সাথে আমি কথা বলছি। তারা আমাকে জানিয়েছেন যে এখানে ট্রেনটি যেন দ্রুত তারা চালু, তারা উপদেষ্টার কাছে এবং প্রধান উপদেষ্টাকে তারা দাবি জানিয়েছেন। তো আমি আপনাকে একটু ট্রেনটি দেখাতে চাই। ট্রেনটি এখনো অবরুদ্ধ অবস্থায় পড়ে আছে। এখানে অনেক যাত্রীও কিন্তু ভোগান্তিতে আছেন। তারা এখানে ট্রেনটি পড়ে আছে, এখন ট্রেনে অনেক যাত্রী কিন্তু তারা ভোগান্তিতে আছে। তারা বিকল্প পদ্ধতিতে অনেকে এখান থেকে চলে গেছেন, অনেকে আসলে তারা বিকল্প বাস অথবা অন্য কোনো যানবাহন করে তারা চলে যাওয়ার জন্য আসলে সব মিলে যদি জি আমি আপনাকে যদি একটু দেখাতে চাই, ট্রেনটি এখনো অবরুদ্ধ অবস্থায় পড়ে আছে। তো আমি আসলে সব মিলে আমি আপনাকে যদি বলি যে আসলে এই অবিলম্বনে সুবর্ণচর এক্সপ্রেস ট্রেনটি চালুর জন্য শিক্ষার্থী নোয়াখালী আসলে দীর্ঘদিনের প্রাণের দাবি। তো আসলে সব মিলে এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ লাইভা। সোহাগ, ধন্যবাদ আপনাকে।